বন্ধুরা, ছোট্ট করে একটা গল্প বলছি। অবশ্য গল্প না, এটা হলো জীবনে বাস্তব। তো হয়েছে কি, এক পিতা সারা জীবন সন্তানকে মানুষ করেছে। যখন যেখানে যত খরচা লেগেছে সেই সন্তানের জন্য করেছে। সন্তানটাকে কিন্তু একটা জায়গায় সে পৌঁছে দিয়েছে, যেটা করে সারা জীবন কর্ম করে খেতে পারবে। যেটা পিতার দায়িত্ব থাকে, সেই দায়িত্বটাও পিতা পালন করেছে। এখন শেষ বয়সে এসে পিতাটা একদিন তার টাকার দরকার। দেখো বন্ধুরা, আমরা সন্তানরা যখন টাকা লাগে বাবা মার কাছে চাইতে কিন্তু একটুও সংকোচ বোধ করি না, তাই তো বন্ধুরা? একটুও কিন্তু সংকোচ লাগে না। আমাদের টাকা লাগবে, টাকাটা আমরা চেয়ে নেই। কোনো দ্বিধা সংকোচ আমাদের ভেতরে কিন্তু আসে না। টাকা লাগবে তো বাবা মার থেকে নেব, এটাই আমরা জানি। কিন্তু একটা বাবা মা যখন টাকা লাগে, তখন সেই বাবা মা কিন্তু সন্তানের কাছে চাইতে দ্বিধাবোধ করে। কারণ সেই সন্তানকে সে ছোটোবেলা থেকে বড় অবধি খরচা করে এসেছে, আর আজ হুট করে টাকা চাইতে গেলে তার কিন্তু বিবেকে বাধে। তো একদিন তার বাবা সন্তানের কাছে টাকা চাইতে যাচ্ছিল। তো সন্তান তার বন্ধুকে নিয়ে বসে গল্প করছিল। তো তার বাবা মানে পিতা সন্তানের কাছে যাচ্ছে, আবার ঘুরে আসছে, যাচ্ছে আবার ঘুরে আসছে। তো সন্তান বলছে, বাবা কি হয়েছে, কিছু বলবে? বলে, বলার ছিল কিছু, কিছু বলতাম খোকা। কি বলবে বাবা, তুমি নিঃসংকোচে বলো। খোকা, আমার না কিছু টাকার দরকার ছিল, 500 টাকা হবে খোকা? তখন যখনই বাবা 500 টাকা চাইলো, তখন বাবাকে সন্তান 500 টাকা সাধলো। তখন বাবা বলল, না না থাক, লাগবে না। তখন এ কথা বলবো, সন্তান বলল, কেন বাবা, এই তো তুমি বলে টাকা লাগবে, এখন বলছো লাগবে না। এই বলে বাবা চলে গেল। তখন সন্তান তার বন্ধুকে জিজ্ঞাসা করলো, এই বাবা আমার কাছে টাকা চাইতে আসলে এত সংকোচ করে কেন রে? বাবা তো আমাকে অনেক খরচা করেছে ছোটোবেলা থেকে অবধি আমার জন্য, আমাকে মানুষ করেছে, আমার পিছনে সারা জীবন খেটেছে, খেটে আমাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে। আমার জন্য বাবা কী না করেছে। যখনই চাইনি তাও বাবা বুঝেছে, চাওয়ার আগে হাতে টাকা দিয়েছে, নে এটা, এই টাকাটা নে, বা এই কাজটা কর, এই টাকাটা নে। কিন্তু আজকে বাবা কেন আমার কাছে টাকা চাইতে এত লজ্জা পাচ্ছে? তখন তার বন্ধু বলল, দেখ, ওরা তো সারা জীবন ইনকাম করে দিয়েছে, কিন্তু ওরা কখনো নেয়নি, তাই হাত পেতে চাইতে না ওদের লজ্জা লাগে। তুই একটা কাজ কর, তোর বাবাকে অন্য কোনো উপায়ে টাকা দে, কারণ যখনই তার টাকার প্রয়োজন হয় তখনই তোর কাছে টাকা চাইতে তার লজ্জা লাগে। তাই এরকম একটা কোনো ভাবে টাকা তো বাবার কাছে দিয়ে, যে তোর বাবার দরকার হলেই সেখান থেকে টাকাটা নিতে পারবে। তো তখন ছেলেটা বুদ্ধি করে বাবাকে বলল যে, বাবা এই নাও 1 লাখ টাকা। বলছে, খোকা তুই আমাকে এত টাকা দিয়েছিস কেন? বলছে, নাও বাবা, এই টাকাটা তুমি খরচা করবে, যখন তোমার যেখানে লাগে তুমি খরচা করবে। তখন তার বাবা বলল, আমি এত টাকা দিয়ে কী করবো খোকা, তোর কাছে রেখে দে। বলল, বাবা এটা তোমারই রোজগারের টাকা, তুমি মার নামে একটা বই করেছিলে, সেই বই থেকেই এখন এই টাকাটা এসেছে, আর এই টাকাটা তোমার ইচ্ছা মতো তুমি খরচা করবে, এতে তুমি কোনো সংকোচ করবে না। তো যখনই এই কথা বলল, বাবা কিন্তু আগে রাজি হয়নি। যখন এই কথাটা বলল, তখন বাবার হাতে টাকাটা দিল, আর বাবা কিন্তু অন্তর থেকে অনেক খুশি হলো। বাবা ভাবলো, আমার এখন যতই টাকা লাগুক আমার কারো কাছে চাইতে হবে না, আমি এখান থেকে খরচা করতে পারবো। তাহলে হয়েছে কি বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা শিক্ষা পেলাম এটাই, যে যেই বাবা আমাদের জন্য এত কিছু করে, কিন্তু শেষ বয়সে কিন্তু তাদের হাতেই থাকে না, আমাদের জন্যই কিছু থাকে না। আর সেই শেষ বয়সে তাদের কিছু যখন হাত খরচা লাগে, তখন এই সন্তানদেরই কিন্তু বুঝে দিতে হয়। আর সব বাবা মা না কষ্ট পায়, তাও সন্তানের কাছে টাকা হাত পেতে নিতে চায় না। এটা সন্তানকে একটু বুঝতে হবে।